আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো তো বিষয় হলো যে দেখতেই পাচ্ছেন ক্যাপশনে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো। এখনো পর্যন্ত যারা গুচ্ছ ইউনিভার্সিটিতে আশানুরূপ ফল পাননি কিংবা আশানুরূপ ফল পাননি কিংবা সিরিয়াল আসছে কিন্তু ভালো সাবজেক্ট আশা করা যায় না, তাদের জন্য বলবো যে এই মুহূর্তে আর দুইটি জায়গায় আপনাদের একটা অপশন রয়েছে। একটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আরেকটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস একটা জায়গা আর কি। অনেকে এগুলো সম্পর্কে জানেই না। হ্যাঁ, যাদের এখনো পর্যন্ত চান্স হয়নি বা এখন বা আবেদন এরপরে আর আবেদন করার এই দুইটা সুযোগই আছে। আর কোনো জায়গায় আশা করি এখন 25-26 সেশনে আর কোনো সুযোগ নাই। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা ভালো অপশন হবে তাদের জন্য। আমি নিজেও এই জায়গায় পড়াশোনা করছি। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় যে অন ক্যাম্পাস, এই জায়গাও একটা ভালো অপশন আছে। আপনারা হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা এটা সবাই জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অন ক্যাম্পাসের যে কথাটা, সেটা নিয়ে আমি নাই বলি। আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে বলি। তো এখনো পর্যন্ত এই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কোনো সার্কুলার প্রকাশিত হয়নি। তবে ভিসি মহোদয় বলেছেন যে এই আগামী সপ্তাহে আর কি এই বিষয়ে একটা মিটিং করে একটা মানে বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সার্কুলার সেই বিষয়ে কথা বলবে আর কি। তো যারা এই মুহূর্তে কোথাও চান্স পাননি তাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কেন গুরুত্বপূর্ণ, কেন আপনার গুরুত্বপূর্ণ সেটার উত্তর আমরা বলছি। সেটা হলো যে কারণ এটার যে মেইন যে প্লাস পয়েন্ট সেটা হলো যে এটা ঢাকার ভিতরে একটা বিশ্ববিদ্যালয়। আজ থেকে 2 অথবা 3 বছরের মধ্যেই এটার একটা হিউজ পরিমাণ একটা ডিমান্ড পাওয়া যাবে। যেমন আপনারা জানেন যে ঢাকা ভিতরে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইভেন সেটাও কিন্তু একটা কলেজ ছিল। তো এখন বর্তমানে যে ঢাকার ভিতরে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর যে ডিমান্ড, সেটা অন্যান্য যে গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের চেয়ে সেটার ডিমান্ড, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড তাদের চেয়ে অনেক বেশি ডিমান্ড, কারণ সেটা ঢাকার ভিতরে অবস্থিত। তাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়তোবা এখন কাঠামোগত বা প্রশাসনিক বডি বা প্রশাসনিক বোর্ড এখনো পর্যন্ত তৈরি করা হয়নি, কিন্তু অতি শীঘ্রই এটার মানে সমস্যার সমাধান হবে। এবং এটা কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আপনারা ইতিমধ্যে জানেন যে এটা স্বায়ত্তশাসিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়েছে। এবং এটার কার্যক্রম আস্তে আস্তে মানে বিসি মহোদয় তার যখন যে অফিস এগুলা পাবে এবং যে মানে অন্তর্বর্তীকালীন যে একটা জায়গা বা একটা নির্দিষ্ট একটি জায়গাকে মানে অফিস বানানো হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো আশা করা যায় যে এটার অতি দ্রুত এটার প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তো তাই বলবো যে এটার ডিমান্ড কিন্তু অনেক বেড়ে যাবে, যার কারণে যাদের মানে এখন আর কোনো অপশন নাই, মানে আর কোনো পরীক্ষা অলরেডি সব পরীক্ষা শেষ হয়ে গেছে 25-26 সেশনের। এবং যারা 24 ব্যাচ আছেন, যারা 25 ব্যাচ আছেন, তারা আমি নিজেও 24 ব্যাচ। তো 24 ব্যাচে যারা আছেন তারা যারা কোথাও চান্স পাননি তাদের জন্য এটি কিন্তু একটা ভালো একটা অপশন বলে আমি মনে করি। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এটা মানে কয়েক বছরের মধ্যে একটা ভালো ডিমান্ড হতে যাচ্ছে। তো তাই বলবো যে মাঝখানে আপনারা মিনিমাম 2 মাস সময় পাবেন। ভর্তি সার্কুলার প্রকাশ হইতে আরো হয়তো বা 1 মাসের মধ্যে সময় নেবে, আবার তারপরে 1 মাস হলো পরে পরীক্ষা হবে। তো যার কারণে আপনি এটা মানে মিনিমাম 2 মাস সময় পাইতেছেন, যার কারণে আপনি এটার ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এবং
এই জায়গায় একটা সিট নিশ্চিত করতে পারবেন। আর এই জায়গায় একটা সিট নিশ্চিত করলে আপনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে পারলেন। তো আপনারা জানেন মানবন্টন তো সবাই জানেন যে বিজ্ঞান ইউনিটে টোটাল 120 মার্কের পরীক্ষা, 20 মার্ক তো জিপিএ মার্কের উপরে আর 100 মার্কের পরীক্ষা। পাস মার্ক গত বছর ছিল 40 মার্ক, এই বছরও ঠিক এরকমই থাকবে। তবে কাট মার্কটা একটু বাড়ার সম্ভাবনা আছে। যে কাট মার্ক কোনগুলা, মানে আগে কাট মার্ক ছিল পাশ করলে একটা ভালো একটা, মানে পাশ করলে একটা যে কোনো ক্যাম্পাসে একটা সাবজেক্ট পাওয়া যেত, কিন্তু এই বছর ধারণা করা যাইতেছে যে এটা সম্ভব হবে না। পাশ করলে সাবজেক্ট পাওয়া যাবে না, চান্স পাওয়া যাবে না, মানে আলটিমেটলি চান্সও পাওয়া যায় নাও যাইতে পারে, কারণ এই বছর আবেদন করবে বেশি। ইভেন একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে পরীক্ষা হবে, আরো একটু কঠিনভাবে হবে। তো যার কারণে কাট মার্ক মিনিমাম 50 থেকে মিনিমাম মানে 40-এর উপরে, মানে 50 থেকে 60-এর ভিতরে কাটমার্ক থাকবে। তো একটু মানে যতটা অনেকেই ভাবতেছে যে অথবা সহজ কোশ্চেন থাকবে, আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো সহজ কোশ্চেন থাকবে না, এটা ধরে রাখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো সহজ কোশ্চেন থাকবে না, এর চেয়ে অবশ্যই কঠিন কোশ্চেন হবে। এবং একটা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে আর কি। 24-25 সেশনে আপনারা দেখছেন যে 24-25 সেশনে যে কোশ্চেন আপনারা অবশ্যই দেখছেন, এটা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। তো তাই বলবো যে যাদের আর কোনো অপশন নাই, তাই তারা এই জায়গায় চান্স নেওয়ার জন্য 2টা মাস একটু পরিশ্রম করুন, তাহলে একটা সিট নিশ্চিত করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। অনেকেই মানে বলতেছিলেন যে ভাই কাট মার্ক সেকেন্ড টাইমারদের যে মার্ক কাট, মানে মার্ক কাটবে কিনা, 2 মার্ক কাটবে আর কি সেকেন্ড টাইমারদের, মানে 24-25 সেশন আর কি। আর 25-26 সেশন তো নতুনই, তাদের তো কোনো মার্ক কাটবে না। আর জিপিএ মার্ক হলো 20, এই 20-এর মধ্যে মানে জিপিএর উপরে 20 মার্ক থাকবে আর কি। আর সেকেন্ড টাইম তো আছে অবশ্যই। আর নেগেটিভ মার্কিং 0.25, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি সবাইকে একটু শেয়ার করে দিবেন, যাতে করে সবাই একটু মানে একটু জানতে পারে যে এই ভিডিওটির মাধ্যমে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বিশ্ববিদ্যালয় পরীক্ষার সার্কুলার আমরা আমাদের পেজ থেকে আমি সামনে আরো অনেক ভিডিও কিংবা পোস্টের মাধ্যমে যত আপডেট আসবে আমি জানাই দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।